নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সাবুদানার পোলাও রেসিপি। যে কোনো দিন সকালের জলখাবার বা ব্রত উপবাসের দিন আপনারা এই সাবুদানার পোলাওটা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয় এবং এটা ভীষণই স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সাবুদানার পোলাও। এখানে আমি একটা বাটিতে এই হাফ কাপ বড় দানার সাবু নিয়েছি। আপনারা ছোট দানার সাবুটাও নিতে পারেন। আমি বড় দানার সাবুটা নিয়েছি। এখন এই সাবুদানাটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে এমনভাবে দেবেন জলটা যেন সাবুদানাটা ডুবে থাকে। তারপর ঢাকা দিয়ে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে সাবুদানা জল সমস্ত টেনে নিয়েছে, একদম জল টেনে ঝরঝরে হয়ে গেছে। আর হাত দিয়ে টিপলে পরে দেখবেন এরকম নরম হয়ে যাচ্ছে, একদম গলে যাচ্ছে। এই সাবুদানাটা দিয়েই এখন পোলাও বানাবো। এখানে আমি একটা ফ্রাই গরম করে নিয়েছি। এর মধ্যে এখন এই বাদামটা ভেজে নেব শুকনো খোলায়। আর বাদামটাকে অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিট সময় লাগবে বাদামটা ভাজতে। আর বাদামটা যখন এরকম একটা পুটপুট করে আওয়াজ হবে আর এই রকম গায়ে একটু দাগ দাগ হয়ে যাবে, তখন বুঝবেন বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল আর হাফ চামচের কম একটু ঘি। ফোড়নে দিচ্ছি একটু জিরে আর এখানে একটু আদা কুচি নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এইখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। মিনিট খানেক সময় নাড়াচাড়া করে নিলাম। এবার আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রাখলাম। মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি আর আলুটাকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলু এখন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব এখানে অল্প একটু কিশমিশ, আমি আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। কাজু বাদামও দিতে পারেন। এবার এর মধ্যে ভেজানো সাবুদানাটা দিয়ে দিলাম। সাবুদানাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। অনবরত এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে যতক্ষণ না সাবুদানা স্বচ্ছ হয়ে আসছে ততক্ষণ নাড়তে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, সামান্য একটু হলুদ আর দিলাম হাফ চামচ চিনি। এই নুন, হলুদ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে কোনো জল দিতে হবে না। এটা নাড়াচাড়া করে একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে। আমি মিনিট 2 নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে নিয়েছি আর ঢাকাটা খুলে নেওয়ার পরে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন এর মধ্যে ভেজে রাখা বাদামটা মিশিয়ে নেব। বাদামটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর নামানোর আগে এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। এর মধ্যে সামান্য ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপর আমি একটা পাত্রে এটাকে তুলে নিয়েছি। আমার আজকের এই সাবুদানার পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।
আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে।